নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা জানান জাপানি রাষ্ট্রদূত। অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, জাপান সরকার শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক, এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। রোদের তেজ কমে যাওয়ায় আগামী 24 ঘণ্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এ সময় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ ভারতে গণ আন্দোলনের নায়ক, নির্যাতিত নিপীড়িত মেহনতি মানুষের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানীর জীবনের বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করেও স্মরণীয় হয়ে আছেন মাওলানা ভাসানী। ১৯২৯ সালে আসামের ধুবরী জেলায় ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন করেন মাওলানা ভাসানী। এরপর থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। রাজনীতির সংবাদ। মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা জানেন উনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। আজ লন্ডন থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদি আহমেদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। বিশ্বের টেক বিলিয়নিয়ারদের মধ্যে $400 বিলিয়ন সমমূল্যের সম্পদের মালিক হয়ে ইতিহাস গড়লেন মাস্ক। ব্লুমবার্গের তথ্যানুযায়ী তার সম্পদের পরিমাণ আনুমানিক $42,000 কোটি বেশি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময় থেকেই বিশাল লাভের মুখ দেখেছে তার দুই প্রতিষ্ঠান স্পেস এক্স ও টেসলা। বেড়েছে প্রতিষ্ঠান দুটির শেয়ার মূল্য, যার মধ্যে শুধুমাত্র টেসলার শেয়ার মূল্যই বেড়েছে প্রায় 70%। এদিকে $244 বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে স্থান করে নিয়েছেন সর্বোচ্চ ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তথ্য প্রযুক্তির সংবাদ। হঠাৎ ডাউন হয়ে যাওয়ার ৩.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা। বুধবার দিবাগত রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এই ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ ৩.৫ ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। এর আগে বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বিশ্বজুড়ে হাজারো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েন। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট downdetector.com এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। খেলার সংবাদ। অনেকদিন ধরেই আলোচনা চলছিল ২০৩৪ ফুটবল বিশ্বকাপ নিয়ে। টুর্নামেন্টটি আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় আয়োজক সত্ত্ব পাওয়া। এবার নিশ্চিত হওয়া গেছে সৌদি আরবেই হচ্ছে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১টি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি আরব। দেশটির ৫ শহরে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে ৮ স্টেডিয়াম। টুর্নামেন্টের সূচি না জানা গেলেও রমজান মাস ও সৌদিতে গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়া সম্ভাব্য হতে পারে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
সংস্কৃতি বিনোদন। 21-এ পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার আর নেই। আজ সকাল 8টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাপিয়া সরোয়ারের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই শিল্পীকে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও নাই টেলিফোন নাই রে পিয়ন গানটির মাধ্যমে দেশ জুড়ে খ্যাতি পান পাপিয়া সরোয়ার। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।